বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো সেই বিভিন্ন মালার যে কাঠির দোকানগুলো হয়, কৃষ্ণের যে যুগল মূর্তির কুঞ্জ, কিন্তু প্রসাদ যে হরিলুট প্রসাদ দেখলে কিন্তু আমার ভীষণই সুন্দর লাগে। হরে কৃষ্ণ হরি বল। নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আমি ইতিমধ্যেই উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরেরই বিদ্যাসাগর হল যে প্রাঙ্গণ, যে মাঠ ময়দান, সেইখানে। এইখানে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু শ্রীকৃষ্ণ ভাবানামৃত মহাসংঘের পরিচালনায় যে নবকুঞ্জ মহা উৎসব পরিচালিত হয়, 9টি কুঞ্জ বিশিষ্ট যে এখানকার যে নাম সংকীর্তন হয়ে থাকে, তার কিন্তু আজ তৃতীয় দিনে চলছে। এই নাম সংকীর্তন কিন্তু 3 দিন আগেই অনুষ্ঠিত এবং যার অধিবাস কিন্তু হয়েছে। তো এই যে নাম সংকীর্তন এবং এই যে এখানকার যে শ্রীকৃষ্ণের যে 9টা দেবীর, সেই দেবীর যে কুঞ্জ এবং সেখানকার যে রাধা কৃষ্ণের যুগলবন্ধের যে পুজো পার্বণ এবং মহা আরতি দেখতেই পাচ্ছ যেটি আমার পেছনে হচ্ছে। তো সমস্তটা কিছু থাকছে কিন্তু আজকে আমার এই ভিডিওতে। তাই বলবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানকার যে 9টা কুঞ্জ, তার সাথে সাথে কিন্তু এখানটাতে প্রতিদিনই বিভিন্ন রকম কীর্তনীয় যে শিল্পীরা আসছেন, বহু বড় বড় শিল্পীরা, তারা কিন্তু এখানে এসে তাদের যে কীর্তন, মহানাম সংকীর্তন কিন্তু প্রতিদিনই হচ্ছে এখানকার যে মূল মঞ্চ সেখানটাতে। তো আজকের দিনের যে কীর্তনিয়া, তার যে কীর্তন, সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে। তাই চলো দেরি না করে যে 9টা কুঞ্জ রয়েছে সেখানকার যে শ্রী রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি, তার সাথে সাথে আজকের এই মহানাম সংকীর্তন এবং এই যে নবকুঞ্জ মহোৎসব আমাদের মেদিনীপুরে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। প্রতি বছরই কিন্তু আমাদের এইখানটাতে যে নবকুঞ্জ, 9টি কুঞ্জের যে সমাহার, সেটা কিন্তু এইখানটাতে হয়ে থাকে। দেখতেই পাচ্ছ পরকে পর এই যে মেন বিদ্যাসাগর হল প্রাঙ্গণ, তারই কিন্তু ঠিক পাশে এই যে একের পর একটি কিন্তু 9টি যে কুঞ্জ এবং মধ্যস্থলে রয়েছে যে মেন কুঞ্জ ললিতা, বিশাখা দেবী এবং সমস্ত নামাঙ্কিত যে সমস্ত কুঞ্জ কিন্তু এখানটাতে একের পর এক সারিবদ্ধভাবে রয়েছে। এবং দেখতে পাচ্ছ যে প্রতিটা যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু যে অখণ্ড হরিনাম সংকীর্তন, তা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। তো মেন যে কুঞ্জটি রয়েছে এই কুঞ্জটিতে এখন কিন্তু আরতিটাও হচ্ছে। তো চলো একের পর একেবারে যে কুঞ্জগুলো আছে সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাই। একদম প্রথমেই আমি শুরু করছি যে বিশাখা দেবী কুঞ্জ ঈশান কোণে রয়েছে এখানকার, সেই কুঞ্জ। এই কুঞ্জে এলেই তোমরা দেখতে পাবে ভীষণ সুন্দর কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তি এখানে রয়েছে এবং পুরোহিত এখানে কিন্তু সন্ধ্যা আরতির মাধ্যমে এবং যে এখানটাতে এলে দেখতে হবে যে হরিনাম সংকীর্তন, তা কিন্তু এখানটাতে অনুষ্ঠিত হচ্ছে। তারই ঠিক পাশে এখানটাতে পূর্ব দিকে রয়েছে শ্রী শ্রী ললিতা দেবীর কুঞ্জ। এখানেও কিন্তু যে নাম সংকীর্তন সেটি হচ্ছে এবং এখানটাতেও দেখো যে রাধাকৃষ্ণের যুগলবন্ধের যে একটি মূর্তি, তা কিন্তু এখানটাতেও উপস্থিত রয়েছে। এবং মধ্যস্থলিতে দেখো শ্রী শ্রী রাধাকৃষ্ণের যে যুগল মূর্তির কুঞ্জ, সেটা কিন্তু যে মেন যে এই 9টা কুঞ্জ, তার কিন্তু মধ্যস্থলে রয়েছে। হরি হরি বল। এই মুহূর্তে এখানটাতে যে রাধাকৃষ্ণের যে আরতি, সেটা কিন্তু হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে
মুহূর্তে দেখতে পাচ্ছ যতগুলো কুঞ্জ রয়েছে কিন্তু প্রত্যেকটা কুঞ্জরই যে আরতিটা হয়, যে সন্ধে আরতি, সেটা কিন্তু একসাথে হয়ে থাকে এবং এই সময়কার যে এখানকার ভাইব সেটা কিন্তু ভীষণই সুন্দর এবং মনকে শান্ত করে দেওয়ার মতন হয়ে থাকে। দেখো প্রত্যেকটি যে কুঞ্জ রয়েছে সেই প্রত্যেকটি কুঞ্জতেই কিন্তু আরতি একসাথে হচ্ছে, তো এই বিষয়গুলি কিন্তু ভীষণ সুন্দর লাগে। মানে প্রত্যেকটি কুঞ্জে দেখতে পাবে কিন্তু যে সন্ধে আরতি, সেই আরতিটি কিন্তু একসাথে চলছে, একসাথে কিন্তু পরকে পর পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা কুঞ্জে দেখতে পাবে যে এই বাচ্চা ছেলেরা রয়েছে, তারা কিন্তু যে মায়েরা সেখানে হরিলুট দিচ্ছেন, সেগুলো কিন্তু প্রসাদ, যে হরিলুট প্রসাদ কোড়াবার জন্য কিন্তু প্রত্যেকে এখানে হুড়োহুড়ি করছে। তো দেখতে পাবে একটু কিছুক্ষণ আগে কিন্তু এখানটাতে অনেকই কম লোক ছিল, কিন্তু আরতি হওয়ার সাথে সাথে এখানে অনেক লোকের কিন্তু সমাগম হয়েছে এই মুহূর্তে। এবং এখানটাতে দেখো যে শ্রী শ্রী তুঙ্গ বিদ্যা দেবীর কুঞ্জ দক্ষিণ দিকে, সেটা কিন্তু এই জায়গাটাতে উপস্থিত। এবং এখানটাতে দেখো খুদে যে কীর্তনীয় শিল্পী তারাও কিন্তু রয়েছে এবং এখানকার যে হরিনাম সংকীর্তন তা কিন্তু খুব জোরসোর ভাবেই চলছে। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। তারপরেই চলে আসবো দক্ষিণ দিকে, কিন্তু আরো একটি যে শ্রী শ্রী চিত্রা দেবীর কুঞ্জ সেটা কিন্তু রয়েছে এবং এখানেও এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি যে নবকুঞ্জ, যে 9টি কুঞ্জে কিন্তু নাম সংকীর্তন এবং যে আরতি সেটা কিন্তু হচ্ছে। তো এই মুহূর্তে আমার আওয়াজ কতটা তোমরা শুনতে পাচ্ছ জানি না। তো এরপরেই নৈরিত কোণে রয়েছে কিন্তু শ্রী শ্রী ইন্দুলেখা দেবীর কুঞ্জ, যেখানেও কিন্তু এই মুহূর্তে আরতি হচ্ছে। আর পশ্চিম দিকে একদম যে বিদ্যাসাগর হল প্রাঙ্গণ, তার কিন্তু প্রবেশ মুখে রয়েছে শ্রী শ্রী যে রঙ্গদেবীর কুঞ্জ সেইটি, এবং এই পাশের দিকে আরো একটি কুঞ্জ রয়েছে, যেটি চলো তোমাদেরকে সামনের দিকে বায়ুকুঞ্জ, যে বায়ুকুঞ্জটি মানে একদম প্রবেশের মুখেই যে সুদেবী কুঞ্জ, এবং যে এখানে প্রথম আরো একটি কুঞ্জ সেটি হচ্ছে শ্রী শ্রী সুদেবীর কুঞ্জ কিন্তু এখানে রয়েছে প্রবেশ মুখে এই দুটি। তো পরপর কিন্তু চারিদিকে গোলাকার ভাবে সাজানো এবং মধ্যস্থলে কিন্তু রয়েছে শ্রী শ্রী রাধা শ্রীকৃষ্ণের যে যুগলবন্দী যুগল মূর্তির যে মধ্যস্থলে কুঞ্জ সেটি রয়েছে। তারই পাশে এইখানটাতে এলে দেখতে পাবে যে পঞ্চতত্ত্ব প্রভুর যে মূর্তি তারও কিন্তু স্থান রয়েছে এখানের যে নবকুঞ্জ তারই ঠিক ডান দিকে। তো দেখেও কিন্তু বেশ শান্তি এবং বেশ কিন্তু আনন্দ লাগছে, কারণ আমাদের মেদিনীপুরের মানুষেরা আস্তে আস্তে এই যে শ্রী কৃষ্ণের এবং রাধার এই সমস্ত নাম সংকীর্তনে কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বড় কিন্তু সবেই আনন্দে মশগুল হচ্ছে এবং মরছে কিন্তু সেই রাধা নাম, সেই কৃষ্ণ নামে। তো এই সমস্ত বিষয়গুলো দেখলে কিন্তু আমার ভীষণই সুন্দর লাগে, কারণ প্রত্যেকটি যে এখানকার নাম সংকীর্তন এবং কুঞ্জগুলো হয়ে থাকে, অনেকগুলো কুঞ্জতে ঘুরেছি এবং সেখানের মতোই আমাদের মেদিনীপুরের মানুষ, এই শহরের মানুষেরা যে আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে আগ্রহ, যে অনুগ্রহটা রাখছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং ছোট্ট থেকে বড় কিন্তু সকলেই এসেছে আজকের এই যে মহানাম সংকীর্তন সেটা কিন্তু শ্রবণ এবং দর্শন করবার জন্য। তো এই মুহূর্তে কিন্তু দেখো যতগুলো কুঞ্জ এখানে উপস্থিত, সবগুলোতেই কিন্তু ভক্তবৃন্দরা যে রাধাকৃষ্ণের যুগলবল মূর্তিকে কিন্তু পরিবেষ্টন করে দুহাত তুলে কিন্তু হরিনাম সংকীর্তন করছে এবং মেতে যাচ্ছে একের পর এই শ্রী রাধা নাম, এই শ্রী কৃষ্ণ নাম। বেশ সুন্দর কিন্তু করে সাজিয়েছে আমাদের এই যে বিদ্যাসাগর হল প্রাঙ্গণ,
সেইটাকে। যেমন দেখো আমার এই ধারটা যে মূল যে মঞ্চ যেখানটাতে যে নাম সংকীর্তনগুলো হচ্ছে, তো সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখো অনেকগুলো কিন্তু দোকান বসেছে, যেখানে বিভিন্ন রকম যে প্রসাদ খাবারের দোকান, তার সাথে সাথে রাধা কৃষ্ণের যে যুগল মূর্তি হয়ে থাকে সে সমস্তের বিভিন্ন রকম দোকান, কিন্তু তুলসীর মালা, এগুলো সমস্ত কিছু কিন্তু বসেছে আজকে এখানে এই মেলাতে। তো একদম যে মূল গেটটা রয়েছে সেই গেটটা থেকে প্রবেশ করলেই কিন্তু এই পাশে রয়েছে পরকে পর সমস্ত যে কুঞ্জ, সেই কুঞ্জগুলো। এবং এখানে দেখো আরও একটি প্রসাদের দোকান, এবং ওখানটাতে আরও একটি বাতাসে যে প্রসাদের দোকান সেটি রয়েছে। এবং এই পাশটাতে দিয়ে চলে গেলে দেখো বিদ্যাসাগর হল, যে হলটা মেন, সেটাকেও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। তার সাথে সাথে এই পাশটাতে দেখো অনেকগুলো কিন্তু দোকান বসেছে, আর ওই সামনের দিকে বাচ্চাদেরও কিছু রাইডিং সেগুলো কিন্তু বসেছে। দেখো যে শ্রীকৃষ্ণ ভাবনামৃত যে মহাসংঘ, তাদের পরিচালনায় এই যে মেদিনীপুরে বিদ্যাসাগর হল প্রাঙ্গণে যে নবকুঞ্জ মহা উৎসব, সেটি এটা 12তম বর্ষে কিন্তু চলছে। এবং যেটি 2রা মার্চ থেকে যার উদ্বোধন হয়েছে, এবং যে শিল্পীরা আসবেন প্রতিদিন প্রতি সন্ধ্যায় যে নাম সংকীর্তন তা করবার জন্য, তার যে পুরো লিস্ট সেটা কিন্তু এখানটাতে দেওয়া রয়েছে। আজ 3য়তম দিন, তাহলে 5ই মার্চ, আজ মঙ্গলবার সন্ধ্যে 7টায় দেবনারায়ণ পালবাবু কিন্তু এসেছেন। ওনার যে নাম সংকীর্তন সম্প্রদায় তা কিন্তু এখানে নাম সংকীর্তন করবে। তারপরেই দেখতে পাবো এখানে 4ঠা মার্চ রয়েছে রীনা করদে, তারপরে 7ই মার্চ রয়েছে অনির্বাণ ভট্টাচার্য, 8ই মার্চ বিষ্ণু বন্দ্যোপাধ্যায়, এবং 9 মার্চ রয়েছে দেবব্রত দাস বাবাজি, এবং 10ই মার্চ রয়েছে অনুরাধা দেবী গোস্বামী, এবং 11ই মার্চ অর্থাৎ অন্তিম দিনের আগের দিনটাতে রয়েছে কিন্তু সেই জি বাংলা খ্যাত পদ্মপলাশ হালদার, তার কিন্তু নাম সংকীর্তন। আর প্রতি বছরের নেই দেখো এখানটাতেও যে তুলসী বিভিন্ন মালার যে কাঠির দোকানগুলো হয় সেগুলো কিন্তু এখানটাতে বসেছে। তার সাথে সাথে দেখো যে মায়াপুরের শ্রীকৃষ্ণ ভগবানের যে রাধাকৃষ্ণের মূর্তি সেটাও কিন্তু রয়েছে। এখানটাতে এলে তোমরা কিন্তু যে মালা এবং বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবে। শুনো শূন্য নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই ছিল সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের যে মহাবাণী। যে মেলা, সেই মেলা প্রাঙ্গণের সামনেই কিন্তু রয়েছে বিশাল বড় একটি শ্রীকৃষ্ণ চৈতন্যের মহাপ্রভু, যে চৈতন্য মহাপ্রভু, তার কিন্তু এখানে প্রতিকৃতি সামনেই বিশালভাবে কিন্তু বানানো হয়েছে। আর যে মূল মঞ্চ, সেই মঞ্চে দেখো এখন কিন্তু যে ছোট্ট ছোট্ট ক্ষুদেদের যে ক্ষুদে শিল্পী, তাদের কিন্তু এখানে নৃত্য প্রদর্শনী হচ্ছে যে মূল মঞ্চ সেখানে। আর এইখানটাতে দেখো সুন্দরভাবে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন বাণী কিন্তু যে কমিটিদের যে মূল স্থলী, সেখানে কিন্তু তার উপরে সুন্দর সুন্দর মহাপ্রভুর যে বাণী সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো যে মূল মঞ্চ করা হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছ, যে গীতাঞ্জলি মুক্ত মঞ্চ, তারই কিন্তু ঠিক সামনে এখানকার যে মূল মঞ্চ সেটা কিন্তু রয়েছে। এবং এখানে এলে কিন্তু বসারও সুব্যবস্থা কিন্তু রয়েছে। মাঝখানটাতে যে মধ্যস্থল, সেখানে কিন্তু কার্পেট পাতা রয়েছে, যারা বসতে চায় সেখানে কিন্তু বসতে পারবে। এবং যারা কিন্তু মানে চেয়ারে, যাদের বসতে নিচে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু দুধারে এরকম চেয়ারের ব্যবস্থা কিন্তু রয়েছে। তো বসারও এখানে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তার সাথে সাথে তোমরা যদি এখানে এসে এখানকার যে প্রসাদ, সেই প্রসাদ এখানে খেতেও পারো, এবং বাড়ির জন্য কিন্তু নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। তার জন্য কিন্তু যে ওইখানে যে কমিটির যে বক্সগুলো রয়েছে, ওখান থেকে কিন্তু একটি মূল্য দিয়ে, কিন্তু নির্ধারিত মূল্য দিয়ে যে প্রসাদের কুপন তা কিন্তু সংগ্রহ করতে হবে তোমাদের। আর এইখানটাতেই দেখো যারা বসে প্রসাদ গ্রহণ করবেন তাদের জন্য এটা বানানো হয়েছে। এবং এখান থেকে এলেই তোমরা যে প্রসাদ, সেই মেন প্রসাদ কিন্তু কুপন দিয়ে এখান থেকে ওই যে ওখানে যে কমিটি বক্স, ওখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। হরে কৃষ্ণ, হরিবল বলে আজকের ভিডিওটা কিন্তু সমাপ্ত করব আমি এখানে। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা আসছো এবং আমার এই প্রত্যেকটা ভিডিও তোমাদের অবশ্যই কিন্তু ভালোও লাগছে। কিন্তু আসছো তোমরা অনেকেই কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করো। তাই বলবো অবশ্যই যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
কারণ এটা তোমাদের জন্য ফ্রি হলেও আমাকে তোমাদের এই একটা সাবস্ক্রাইবার এবং একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা অনুপ্রেরণা দেয় এইরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তাই অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই যে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।